হাই রকিবুল, যদি ভয় পেতে চাও আমাদের সাথেই থাকো। রাজবাড়ির করিডোরে রাতের বেলা অন্ধকারে যে ছায়াটা দেখা যায় সেটা কি শুধুই ইতিহাস, নাকি রানী ভবানীর আত্মা এখনো কিছু খুঁজছে? কেউ জানে না সে কি চায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রকিবুল ইসলাম। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাটি শুধু ঘটনাই নয়, এটি একটি বাস্তব ইতিহাস থেকে নেওয়া এমন এক ভয়ঙ্কর ঘটনা যা শুনলে শিউরে উঠবে তুমিও। বাংলাদেশের নাটোর জেলার এক ঐতিহাসিক স্থান নাটোরের রাজবাড়ি। একসময় এই রাজবাড়ি ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ জমিদার পরিবারের কেন্দ্র। এখানেই বসবাস করতেন প্রখ্যাত রানী, যার নাম রানী ভবানী। রানী ভবানী ছিলেন অত্যন্ত দয়ালু ও প্রভাবশালী একজন শাসক। তাকে অনেকে বাংলার রানী বলে ডাকত। কিন্তু তার জীবনের শেষ দিকে রাজবাড়িতে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। লোকমুখে প্রচলিত আছে রানী ভবানীর মৃত্যুর আগে প্রায়ই তিনি একা একা রাজবাড়ির ভেতরে অন্দরমহলে কাটাতেন এবং কারো সাথে দেখা পর্যন্ত করতেন না, বেশি একটা কথাও বলতেন না। বর্তমানে এই রাজবাড়ি প্রায় অধিকাংশই পরিত্যক্ত। দিনে মানুষেরা ঘুরতে আসে, ছবি তোলে, কিন্তু রাত নামলেই এলাকাটা একদম নিস্তব্ধ হয়ে যায়। 2015 সালে সিয়াম নামে এক ইতিহাসের ছাত্র নাটোরের রাজবাড়ি সম্পর্কে একটি ডকুমেন্টারি বানাবে বলে সেখানে যায়। ছবি তোলে, পরিদর্শন করে, ভিডিও ধারণ করে। সেই দিন রাজবাড়িতে কাজ করতে করতে রাত হয়ে যায়। চারদিক অদ্ভুত নীরব, আশেপাশে কেউ নেই, শুধু আশেপাশে ঝিঝি পোকা আর শিয়ালের হাঁক শোনা যাচ্ছিল। সিয়াম আশেপাশে কাউকে না দেখতে পেয়ে একটু ভয়ে ভয়ে কাজ করছিল। হঠাৎ করেই সে কারো চলাফেরার শব্দ পায় বাড়িটির করিডোরে। সে সেখানে তাকায়, সেখানে সে কিছুই দেখতে পায় না। সে ভেবেছিল কোনো পর্যটক হবে, কিন্তু সে করিডোরের দিকে তাকালে কাউকে দেখতে পায় না। তার হাতের ক্যামেরাটা অন ছিল। সে স্পষ্ট অনুভব করলো তার সামনে দিয়ে কেউ হেঁটে গেল, কিন্তু কাউকেই দেখা গেল না। সেই রাতে সে সেখানে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাজ করতে বসে সিয়াম। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু রাতের বেলার একটি ভিডিওতে ধরা পড়েছে এক সাদা শাড়ি পরা নারী করিডোরের মধ্যে হেঁটে যাচ্ছে। হঠাৎ করেই মহিলাটি করিডোরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। পুরো ভিডিওটা দেখে সিয়ামের হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ এই দৃশ্য সে খালি চোখে দেখেনি, বা কখন এটা ভিডিওতে উঠেছে সে বলতেও পারবে না। তবে এই মহিলাকে কোথা থেকে এলো এটাই এখন প্রশ্ন থেকে যায়। তবে রাজবাড়ির আশেপাশের লোকেরা অনেকেই দেখেছে সাদা শাড়ি পরিহিত এক নারী রাতের বেলা রাজবাড়ি করিডোরে হেঁটে বেড়ায়। কে এই নারী কেউ জানে না। অনেকেরই ধারণা এই ছায়া বা এই অবয়ব বা এই আত্মা, এটি সেই রানী ভবানীর আত্মা যে বারবার তার অন্দরমহলে ফিরে আসে। তবে কি সত্যি রানী ভবানীর অতৃপ্ত আত্মা সেখানে ঘুরে বেড়ায়, নাকি ঘটনাটা অন্য কিছু? স্থানীয় লোকেদের ভাষ্যমতে রানী ভবানীর আত্মাই সেখানে ঘুরে বেড়ায়। রানীর আত্মা সেখানে কি খুঁজে বেড়ায় তা কেউ জানে না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। রাজবাড়ি সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা আমাকে গল্প পাঠাতে চাও অবশ্যই আমাকে গল্প পাঠাতে পারো। ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও এবং আমাদের সাথেই থেকো, উপভোগ করো ভয়ঙ্কর সব এপিসোডগুলো। বন্ধুরা, আজ চলে যাচ্ছি, আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।